تغفر لنا وترحمنا لنكونن من تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تؤاخذنا إن نسينا وأخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين فضلك يا رب محمد المصطفى سيد القومين شاهد انبیاء کے واسطے یا الہ العالمین یہ عرض ہو میرے قبول استجب حاجات دعائے مصطفیٰ کے واسطے دور کر یہ رنج دلی ہے سخت مجھ کو بے کلی وہ شاہ صدیق اکبر باصفا کے واسطے فضل کی حمد سے مجھ کو میں وہی مقصود کہتا اس عمر فاروق عادل بیریا وہ جہاں میں حضرت عثمان کے روح سے مجھے مت حضر کیجیے مجھے وہ صاحب حیا کے واسطے وارنا عالی میں تیری ہے ملے یہ التزام حل مشکل ہو میرے مشکل کشا کے واسطے بلبلے باغ مدینہ قرۃ العین رسول یا بی بی فاطمہ خیر النساء یہ خوشی دل کو میں سب سبزہ پر نقل مراد اس حسن حسین مستذکر سخت دوا ہر طرف سے فوج بند آنکھیں گھرا ہے دے پناہ یا رب شہید کربلا کے یا الہی صبر اٹھا لے درد مند ہو قبول غوث العظم مشبرداری رہنما کو رب العالمین پروردگار عالم اے مولا کریم رسول رحیم رؤوف الرحیم یا اللہ আমরা আপনার গুনাহগার বান্দারা এই হাজার মাসের চাইতে উত্তম এই পবিত্র লাইলাতুল কদরের রাতে আমাদের গুনাহের বোঝা নিয়ে ভুল ত্রুটির বোঝা নিয়ে আপনার মহান মাহবুব ওলিদ গৌসুল আজম মেজবান্ডারির মহান দরবারে হাজির হয়েছে গৌসুল আজম মেজবান্ডারির विलायत बागाনের মহান ফুল विलायत মহান সূর্য বিশ্ববলী শান শাহজাদ সৈয়দ জিয়াউল হক মজবর ইবনে কাবা কাদ্দাসাল্লাহু সিররাহুল বারির কদমে হাজির হয়েছে আমাদের গুনাহ খাতা ভুল ক্ষমা করুন আমরা অপরাধগুলোকে ক্ষমা করুন আজ এই পবিত্র রমজান মাসের আখেরি জুমার রাত পবিত্র লাইলাতুল কদর এই দুই মহান নিয়ামত আমরা একসাথে পেয়েছি এই পবিত্র রাতের সমস্ত নিয়ামত ফজিলত বারাকাত আমাদের জন্য মঞ্জুর এই পবিত্র রাতে যে রহমত নাযিলের ঘোষণা আপনি দিয়েছেন আমরা যাতে সেই রহমতের ভাগীদার হতে পারি সেই খুশনসিবি আমাদের জন্য আপনার বান্দারা হুজুর গৌসুল আজম মেজবানের গোলামেরা বিশ্ববলী শান শাহজাদ সৈয়দ জিয়াউল হক মেজবানের কাবার গোলামেরা নিজেদের জীবনের নানা ঘাত প্রতিঘাত দুঃখ কষ্টকে দূরে ফেলে রেখে
আপনার প্যারা হাবিবের সন্তুষ্টি লাভের আকাঙ্ক্ষা নিয়ে মসজিদের পথে হাজির হয়েছে। সকলকে মঞ্জিলে মঞ্জিল কবুল। সকলের রিজিকের মধ্যে আপনি বরকত দান করুন, সকলকে শারীরিক সুস্থতা দান করুন, আসমানি জমিন বলানি সকলকে আপনি যে যে কর্মের মধ্যে আছেন, শ্রমজীবী, কৃষিজীবী, ব্যবসাজীবী, বুদ্ধিজীবী, যে যে কর্মের মধ্যে আছেন সকলকে নিজ নিজ কর্মের মধ্যে তরক্কি দান। দেশে বিদেশে যারা যেখানে কর্মরত আছেন সকলকে তরক্কি দান। যারা নানান বিপদগ্রস্ত অবস্থায় আছেন দেশে বিদেশে সমস্ত রকমের বিপদ থেকে পরিত্রাণ দান। আমাদের দিকে তাকিয়ে নয়, আমাদের শূন্য হাতের দিকে তাকিয়ে নয়, আমাদের অপরাধের দিকে তাকিয়ে নয়, আপনার মহান মাহমুদ হলেন বেলায়েতের মর্যাদার হাতের আমাদের ফরিয়াদ গ্রহণ করুন। সকলের উপর আপনার বান্দারা যারা তরিকার আদর্শ তুলে ধরার জন্য তরিকার খেদমতে নিজেদেরকে নিবেদিত রেখেছেন, নিয়োজিত রেখেছেন, সকলের এই খেদমত গুলোকে কবুল করুন। এই খেদমতের বদলে সকলকে দুনিয়া এবং আখিরাতে মর্যাদাপূর্ণ একটি জিন্দেগি আপনি নসিব দরবার করবেন, গোলাম হিসেবে আমাদের বাংলাদেশের রহমত বর্ষণ করুন, বিশ্ববাসীর রহমত বর্ষণ করুন, মুসলিম উম্মাহর রহমত বর্ষণ করুন। আপনার আউলিয়া কেরাম ইনসানে কামেল মনের আদর্শ থেকে বিচ্যুত হয়ে মুসলিম উম্মাহ যে পথে চলে গেছে, যার ফলশ্রুতিতে আজকে জিল্লতিপূর্ণ একটি অবস্থার মধ্যে পুরো মুসলিম উম্মাহ নিমজ্জিত হয়েছে। ফিলিস্তিনের মধ্যে হাজার হাজার অবুধ শিশু, মাসুম শিশু আজকে হত্যার শিকার হয়ে পড়েছিল। মুসলিম উম্মাহ শুধু তাকিয়ে দেখছে, কোন প্রতিকার করা তাদের সাথে অতীত হয়ে গেছে। আপনার মহান আউলিয়া কেরাম ইনসানে কামেল গণের আদর্শে উজ্জীবিত হয়ে এই বিশ্বের ভূপৃষ্ঠ থেকে সমস্ত জুলকে যাতে দূরীভূত করতে হবে সেই তৌফিক দান। সাম্য, শান্তি, দয়ার একটি ন্যায় বিচারের একটি বিশ্ব যাতে এই মুসলিম উম্মাহ উপহার দিতে পারে তাদেরকে সেই তৌফিক দান। মিথ্যা আত্মগৌরবের যে নেশার মধ্যে ভোগ হয়ে আছে এই অবস্থা থেকে আমাদেরকে পরিত্রাণ দান। এই অহংকারপূর্ণ অবস্থান পরিত্যাগ করে বিশ্ব মানবতার খাদেম হিসেবে মুসলিম উম্মাহ যাতে তাদের দায়িত্ব পালন করতে পারে সেই তৌফিক দান। আমরা বিশ্বের প্রতিটি মুসলিম মানব সন্তানের মুক্তি কামনা করছি। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রতিটি মুসলিমের আমরা মুক্তি কামনা করছি। اللهم اغفر لنا فإنك خير الغافرين، اللهم ارحمنا فإنك خير الراحمين، اللهم احفظنا فإنك خير الحافظين،
اللهم ارزقنا فإنك خير الرازقين اللهم انصرنا فإنك خير الناصرين وصلى الله تعالى على خير خلقه نور العرش سيدنا مولانا محمد وعلى آله وصحبه أجمعين بجود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وحق كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم ورحمة الله وبركاته.